হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত ফোকাস বইটি নবম শ্রেণী কোষের দিকে 7.2 এর অঙ্কগুলি আজকে করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা এবং কমেন্ট করতে ভুলবা না, শেয়ার করতে ভুলবা না, লাইক করতে ভুলবা না। ঠিক আছে, চলো এবার কি কি আছে আমাদের তিনের অঙ্কগুলি রয়েছে। এই নিচের বিবৃতিগুলি যাচাই করি। প্রথম এক নম্বরটা কি বলছে, f of p of x ফাংশনটা রয়েছে p of x = x - 1 বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন 1 হবে, তাই না? তো আমরা এটার সমাধান করব। সমাধানটা করব আমরা যদি আমাদের p of x টা যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে আমার বহুপদী সংখ্যামালাটা আমাদের শূন্য হবে। তো আমরা লিখব p of x = 0। হ্যাঁ, এবং p of x এর মানটা কত রয়েছে আমাদের? x - 1 = 0। তো এবার তাহলে x - 1 = 0, তাহলে অতএব x = 1। এটা মাইনাসটা রয়েছে, এদিকে চলে গেলে আমাদের +1 হয়ে যাবে। তাহলে উত্তর লিখতে লাগবে যে p of বহুপদী সংখ্যামালা শূন্য যখন x = 1। বহুপদী সংখ্যামালা শূন্য যখন x = 1। এই তোমাদের ছিল অঙ্ক। আমাদের বহুপদী সংখ্যামালাটা শূন্য হবে যখন f of px = 0 হবে, তখনই বহুপদী মালাটা আমাদের শূন্য হবে। তাহলে p of x এর মানটা আমাদের s - 1 = 0 করে দিয়েছি। তাহলে এবার এটাকে যখন আমরা এদিকে নিয়ে যাব তাহলে +1 পাবো। তাহলে বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন x = 1। তাহলে বিবৃতিটি আমাদের সত্য। বিবৃতিটি সত্য। দুইয়ের দাগেটা কি বলছে? f of x - 3 নাকি রে? 3 - x বহুপদী মালাটি শূন্য হবে যখন x এর মানটা কত হবে? আমাদের 3 হবে। তাহলে এটার মান আমাদের কত? 3 - x = 0। তাহলে তাহলে 3 x টাকে এদিকে নিয়ে যাব, তাহলে x হয়ে গেল। x এর মান কত? 3। বহুপদী মালা শূন্য হবে যখন x এর মান আমাদের 3 হবে। শেষ, প্রথম আগেটা অঙ্কটা হোক স্যার দেখতে পাইনি। রুকো বাবা, সংখ্যামালা আমাদের আরেকটু লিখি, হ্যাঁ, যেন ভালো বুঝতে পারবে। আমরা শূন্য সেটা বোঝার জন্য অপোজিট বহুপদী সংখ্যামালা শূন্য যখন p of x = 0 হয়। হলো? এবার আমাদের 3 এর দাগের অঙ্কটা বলছে, 3 এর দাগের অঙ্কটা p of x 5x = 5x + 1 বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন -1/5 হয়। তাহলে এবার আমরা p of x টা 0 হবে যখন বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন p of x = 0 হবে। তাহলে p of x এর মানটা আমাদের কি? 5x + 1 = 0 বা 5x, এটা আমাদের এদিকে নিয়ে গেলে কি -1। তাহলে x = কি? -1/5। তাহলে এই আমাদের মানটা পেয়ে গেলাম। তাহলে x এর মান কত হবে? -1/5। তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x = -1/5। তাহলে বিবৃতি আমাদের সত্য। বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন আমাদের p of x টা এটা কি শূন্য হবে যখন।
তাহলে এটার মান কত, এটা বসালাম, এটা কি প্লাস আছে, এদিকে নিয়ে গেলাম কত মাইনাস 1, পিটা আছে প্রত্যেকটা হবে, প্রত্যেকটা এরকম। তাহলে পিটা আমি নিচে নামাই দিলাম, তাহলে পালাম আমি মাইনাস 1 পালাম, মানে x এর মান কত মাইনাস 1। তাহলে বই সংখ্যাটা শূন্য হবে যখন x এর মান 1/5। এখানে x এর মান 1/5 বসালে এটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, পড়ো। 4 নম্বরে আমাদের বলছে p of x স্কয়ার মাইনাস 9। বহুপদী সংখ্যা যখন শূন্য হবে মানগুলো কত বলছে আমাদের 3 ও -3। হ্যাঁ, তো এবার আমরা f of x বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন p of x 0 হয়। তাহলে এখানে p of মানটা কত হবে 9 0 স্কয়ার মাইনাস 9 0। তাহলে আমরা স্কয়ার নয়টাকে লিখতে 3 স্কয়ার 0। তাহলে এটা আমাদের a আর এটা আমাদের b। তাহলে একবার a প্লাস b, একবার a মাইনাস b 0। তাহলে x প্লাস 3 একবার 0 আর x মাইনাস 3 একবার 0। তাহলে x এর মান এখান থেকে পাবো আমরা, এদিকে চলে গেলে প্লাস আর এদিকে চলে গেলে মাইনাস। তাহলে এই সংখ্যাটা থেকে আমরা বলতে পারি বহুপদী সংখ্যাটি যখন শূন্য হবে x এর মান কত হবে, x এর মান 3 ও -3 হবে। যখন আমরা এখানে জানি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি, একবার a প্লাস b একবার a মাইনাস b। তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে। 3 স্কয়ার তো 9 এই আছে, স্কয়ার তো স্কয়ার, এখানে এটা a এটা b, a প্লাস b একবার a মাইনাস b একবার। এটা গুণ অবস্থায় থাকলে এরকম, তাহলে এটা আমাদের এটা আমাদের একবার 0 আর এটা আমাদের 0। তাহলে এটা এদিকে চলে গেলে +3 হয়ে যায় আর এটা এদিকে চলে গেলে -3 হয়ে যায়। তাহলে বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন x এর মান 3 ও -3 হবে। তাহলে বিবৃতিটি আমাদের সত্য। তাহলে p of x স্কয়ার মাইনাস 5x বহুপদী সংখ্যামালা শূন্য যখন 0 5 হবে। তাহলে এই বিবৃতি আমাদের সত্য কিনা আমাদের যাচাই করতে লাগবে। বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন p of x টা আমাদের 0 হয়ে যাবে তখন আমাদের বহুপদী মালাটা শূন্য হবে। তাহলে এই মানটা আমাদের কত আছে, স্কয়ার মাইনাস 5x 0। তাহলে এখান থেকে s কমন নিলাম, তাহলে এখানে একটা s পড়ে থাকলো আর এখান থেকে তো s কমন নেওয়ার পর আমাদের কিন্তু 5 পড়ে আছে। তাহলে এটা একবার 0 হয়ে যাবে আর এটা একবার আমাদের 0 হয়ে যাবে। তাহলে x এদিকে নিয়ে গেলে কি হবে 5। তাহলে s এর মানটা আমাদের কত হচ্ছে 0 আর 0 ও +5। বিবৃতিটি আমার সত্য। বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x এর মান 0 হবে তাও শূন্য হবে আর x এর মান যদি 5 হয় তাও শূন্য হবে। এটা বলছে p of x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 বহুপদী সংখ্যামালা শূন্য দেয় 4 এবং -2। তাহলে বিবৃতিটা আমাদের সত্য কিনা মিথ্যা আমাদের যাচাই করতে হবে। বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন p of x 0 হবে তখন আমাদের শূন্য হবে। তাহলে এটার মান আমাদের স্কয়ার -2x -8 0। তাহলে এটা আমাদের কি হবে স্কয়ার, এটাকে আমরা মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম করলে আমাদের কি হয় x -8। 8টাকে আমরা ভাঙাতে পারি, 4 2 8 আর 4 থেকে মানে 2 বাদ দিলে কত হয় 2, তাই না? তো ভাঙিয়ে দিলাম। এবার আমাদের স্কয়ার এটা কি 4x আর এটা কি মাইনাসে মাইনাসে প্লাস 2x -8 0। তাহলে এখান থেকে আমাদের s কমন নিব x -4 আর এখান থেকে 2 কমন নিব x -4 0। তাহলে এবার এটা 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 একই রকম কমন চলে যাবে আর পড়ে থাকবে আমাদের কি x + 2 0। তাহলে x -4 একবার 0 আর একবার x + 2 একবার আমাদের 0। x -2 আর x 4। তাহলে উত্তর লেখা বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন s 4 ও s -2। তাহলে বিবৃতিটি আমাদের সত্য। বিবৃতিটি সত্য। f of x টা এটা রয়েছে, নিচে বহুপদী মানগুলি শূন্য নির্ণয় করি।
আচ্ছা, বহুপদী আমাদের চারের একের দাগেটা বলছে বা চারের অঙ্কগুলো আমাদের বলতেছে নিচের বহুপদী সংখ্যা মালাগুলি শূন্য নির্ণয় করি। টা দেওয়া আছে। তো এবার আমাদের বহুপদী সংখ্যা মালা শূন্য হবে যখন f of x ইকুয়াল টু আমাদের শূন্য হবে। তাহলে f of x 2x এর মান কত আমাদের 2 x 0। তাহলে এখান থেকে পাবো 2টা থেকে গেল আর s টা আমাদের এদিকে চলে গেল। তাহলে আমাদের এটাই x এর মানটা যখন 2 বসাবো এখানটায়, তাহলে এটা মানটা আমাদের শূন্য পেয়ে যাব। তাহলে এটাই আমাদের অঙ্ক ছিল। এটা বলেছে আমাদের f of x 7x প্লাস 2। তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন f of x টা 0 হয়ে যাবে। তাহলে এটার মান কত আছে 7x প্লাস 2 0। তাহলে আমাদের 7x এদিকে নিয়ে গেলে এটা প্লাস আছে, এদিকে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে x সমান -2/7 করো। এবার আমাদের 3 নাম্বারটা বলছে f of x x + 9 বলতেছে বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন f of x টা আমাদের 0 হবে। x + 9 = 0। f of x এর মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের x এদিকে নিয়ে গেলে আমাদের কি হয় প্লাস না মাইনাস হবে। এটাই আমাদের অঙ্ক। 4 নাম্বারটা বলছে f of x 6 - 2x। তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন f of x টা আমাদের শূন্য হবে x 2x = 0। তাহলে আমাদের এখান থেকে দেখো 6, তাহলে এটা নিয়ে গিয়ে চলে গেল 2x। তাহলে এটাকে আমি সাথে বুঝে লিখি 2x 6। তাহলে x 2টাকে নিচে নামাই দিব 6 2 3 2 6। তাহলে x এর মান হচ্ছে আমাদের 3। f of x = 2x আছে। তাহলে বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন f of x টা 0 হয়ে যাবে। তাহলে 2x f of x এর মান 2x 0। তাহলে x 2টাকে নিচে নামাই দিব 2। তাহলে যে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের কি শূন্য। 6 নাম্বারটা আমাদের বলছে f of x ax + b, a not equal to আমাদের 0 হবে। এটা কখনোই আমাদের শূন্য হবে না। তাহলে বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে যখন f of x টা আমাদের শূন্য হবে। তাহলে f of x এর মান কত ax + b ax + b = 0 বা ax বিটাকে এদিকে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে x b এটাকে আমরা নিচে নামাই দিলাম। তাহলে x এর মান পেয়ে গেলাম আমাদের -b/a। এটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে। ওই জন্য এটার মানটা আমাদের কখনোই শূন্য হবে না। হ্যাঁ, x এর মান পেয়ে গেলাম আমরা b - a b x এর মানটা পেয়ে গেলাম আমরা x = -b/a। আজকে এই পর্যন্ত থাক। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ তোমার দিদি